দিনাজপুরের পাঁচবাড়িতে বাস ট্রাকের সংঘর্ষে প্রাণ গেছে শিশুসহ ৫ জনের। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন। নিহতদের মধ্যে আছেন বাসের হেলপার, যাত্রী ও ট্রাকের চালক। বাসের সঙ্গে সংঘর্ষের আগে ট্রাকটির চাপায় প্রাণ গেছে এক ভ্যান চালকেরও। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ঢাকা থেকে যাত্রী নিয়ে ঠাকুরগাঁও যাচ্ছিল নাবিল পরিবহনের বাসটি। শুক্রবার ভোরে ঢাকা দিনাজপুর মহাসড়কের পাঁচবাড়িতে সংঘর্ষ হয় একটি ট্রাকের সঙ্গে। এতে ঘটনাস্থলেই মারা যান নাবিল পরিবহনের হেলপার ও ট্রাকের চালক। আহতদের হাসপাতালে নেওয়া হলে বাড়ি প্রাণহানি। নাবিল পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষের আগে আমভর্তি ট্রাকটির চাপায় দিনাজপুর সদরের মাছুয়াপাড়ায় নিহত হন এক ভ্যান চালক। ওই দুর্ঘটনার পর দ্রুতগতিতে পালিয়ে যাচ্ছিল ট্রাকটি। এছাড়া বাসের যাত্রীরা জানিয়েছেন এক যাত্রীর সঙ্গে বাকবিতণ্ডা হচ্ছিল তাদের চালকেরও। ভ্যানে করে ধান নিয়ে যাচ্ছিল হাটে, এক আমের গাড়ি নিয়ে আসতেছিল। আসার পর ওই ভ্যানালেকে মারি দিয়ে ও পাম্পের ওখানে যায়, নাবিল গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট। পুরোপুরি ৩-৪টা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটলো পাম্পের সামনে। তো ওরা যদি সতর্ক থাকতো, আর বিশেষ করে একটা গাড়ি রাস্তার মধ্যে ছিল, তো ওই গাড়িটার কারণে কিন্তু এই ঘটনাটা ঘটছে। এদিকে দুর্ঘটনায় আহতদের মধ্যে ২ জনকে রাখা হয়েছে আইসিইউতে। উন্নত চিকিৎসার জন্য ৩ জনকে পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ২৬ থেকে ২৮ জন আহত আছে। তার ভিতরে কিছু রোগী আমাদের অর্থোপেডিক্সে আছে এবং কিছু সার্জারিতে ভর্তি আছে, এবং কিছু ২-১টা রোগী আমরা আইসিইউতে শিফট করছি, এবং আরও কিছু রোগী খারাপ অবস্থায় আছে যেগুলো আমরা রংপুরে রেফার করছি আর কি। ৩০-এর দিকে খবর পেলাম যে ৫টা ১৫ থেকে ২০-এর মধ্যে এই নাবিল পরিবহন, ঢাকা থেকে আসা নাবিল পরিবহন, দিনাজপুর থেকে নাবিল পরিবহন আর আম বোঝাই একটা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলে আসার পরে প্রায় আহত অবস্থায় ২৮ থেকে ৩০ জনকে মাবদুরে নেওয়া হয়েছে। এর আগে ঢাকা দিনাজপুর মহাসড়কে দুর্ঘটনায় ২ দিনে প্রাণ গেছে আরও ২ জনের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।